আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক ওস্তাদ। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। আমার আজকে অনেক আলাদা একটা খুব হ্যাপিনেস কাজ করছে আপনাদের সাথে ফার্স্ট। প্রথম কথা হচ্ছে সব ক্ষেত্রেই আপনাদের সাথে আমার ফার্স্ট অভিষেক হচ্ছে। ফার্স্ট অনলাইন জগতে আসা আপনাদের সাথে নিয়ে। তারপর ফার্স্ট ফিকহের স্টার্টিং করা আপনাদেরকে সাথে নিয়ে। এবং হাদিসের ক্ষেত্রেই ফার্স্ট অভিষেক হচ্ছে আপনাদের সাথে নিয়ে। সো এটা আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো। তবে এটা আনন্দ হলেও ব্যথা এদিকে যে আপনারা সবচেয়ে আগেই আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবেন, অর্থাৎ আপনারা শেষ পর্যায়ে চলে এসেছেন পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টারে। তো আসলে আপনাদের সাথে আমার অন্যরকম সম্পর্ক আছে, কর্ডিয়াল রিলেশন, আলহামদুলিল্লাহ। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি আসলে। এরপরে নতুন কোর্স চালু করবেন আবার আমাদের জন্য। আপনাদের কাছে শুকরিয়া আদায় করি, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি এই জন্য যে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ব্যাচের জন্য আমাকে কবুল করেছেন। যদিও আমি অযোগ্য এবং দিস সাবজেক্ট ইজ টোটালি নিউ ফর মি, এটা একটি একদম নতুন। সো ইনশাআল্লাহ এর আগেও যেভাবে আপনাদের মাধ্যমে আমি শিখেছি, সো ইনশাআল্লাহ এভাবেও শিখবো আমরা পরস্পর আলোচনার মাধ্যমে। দেন ইনশাআল্লাহ সামনে হয়তো আরো আমি মুভিং ফরওয়ার্ড হতে পারি আপনাদেরকে, আপনাদের কথা তখন মনে পড়বে ইনশাআল্লাহ যে ফার্স্ট আপনাদের বিষয়ে। সো এই জন্য আর কি শুক্রিয়া আসলে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই হাদিসের বিষয়টা হচ্ছে টোটালি নতুন আমার কাছে। এটা ফেকের বিষয়ে এতদিনে একটা না এক ফেক এবং আকীদা নিয়ে কিছু স্টাডি করা হয়েছিল। ফেক নিয়ে যেহেতু আমি এই বিষয়কে স্পেশালিস্ট, আমি শরিয়াতেও পড়েছিলাম, সেই হিসাবে হয়তো আমার ফেকটা আমার জন্য আরো একটু ভালো ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা আসলে। যাক, শুকরিয়া আলহামদুলিল্লাহ। ওকে, ইনশাআল্লাহ আসেন আমরা তাহলে শুরু করি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আলোচনাগুলা, সামনে যা আলোচনা করবো হাদিসের উপর, সব আলোচনা আমার জন্য এবং আপনাদের জন্য ইজি করে দেন। বিশেষ করে আমি যাতে আপনাদেরকে সহজে বুঝাতে পারি। এবং মুসলিম উম্মার যেহেতু আমাদের মূল ব্যাকবোনটাই হচ্ছে হাদিস, সো হাদিসটা এত ক্রুশিয়াল একটা টপিক। সো এই সাবজেক্টে যেন আমরা আমাদের জীবন এবং আমাদের পুরো লাইফে হাদিস এবং সুন্নাহ হিসেবে গড়ে তুলতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বপ্রথম দোয়া করে নেই। ইনশাআল্লাহ ইখলাসের এই নিয়ত খালিস করে নিয়েছি আমি, আপনারাও নিয়ে নেন ইনশাআল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা। সো আজকের মূলত হাদিসের উপর আমাদের ইন্ট্রোডাক্টরি মূলক আলোচনা করব। আমরা 6টি প্রায় 60টি মডিউলে আমরা হাদিস এবং সুন্নাহর ইন্ট্রোডাক্টরি আলোচনা করব। আর এই টপিকটা ছিল হাদিস এবং সুন্নাহর পরিচয় এবং ক্রমবিকাশ। টোটাল এই হেডলাইনের আলোকে আমরা প্রায় 60টি মডিউল ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে ফার্স্ট মডিউলে আপনারা দেখেছেন আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওহী এবং হাদিস পরিচিতি, নামকরণ, পার্থক্য। এই জাতীয় প্রাইমারি লেভেল থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তারপর সেকেন্ড মডিউলে ইনশাআল্লাহ আলোচনা করব হাদিস সংকলনের ইতিহাস। থার্ড মডিউলে আমরা আলোচনা করব হাদিসের প্রামাণ্যতা এবং হাদিস যারা অস্বীকার করে তাদের রিফুট আমরা করব ইনশাআল্লাহ। এবং মডিউল 4 এ আমরা আলোচনা করব যেটা আমাদের এই সেমিস্টারের আসল যে সাবজেক্ট, যেটি হাদিসের সাথে রিলেটেড উলুমে হাদিসের পরিচিতি নিয়ে আমরা জানবো। তার আলোচ্য বিষয়, উদ্দেশ্য, নামকরণ, প্রকার, এ জাতীয় ইন্ট্রোডাকশন মূলক আলোচনা আমরা করব। মডিউল 5 এ ইনশাআল্লাহ আমরা আলোচনা করব উলুমে হাদিসের ক্রমবিকাশ, হিস্ট্রি, ডেভেলপমেন্ট, ইতিহাস, প্রয়োজনীয়তা, এই জাতীয় বিষয়। এবং মডিউল 6-7 এ আমরা উলুমে ইলমে হাদিসের সাথে যে সাবজেক্ট আমরা শিখতে যাচ্ছি, সেই হাদিসের সাথে কিছু টার্মিনোলজি এবং কিছু পরিভাষা, আমরা দুটা মডিউল ইনশাআল্লাহ এই টপিকটা ইনশাআল্লাহ শেষ করব। মূলত ইন্ট্রোডাকশন মূলক আলোচনা হচ্ছে প্রায় আমরা 60টি মডিউলে আমাদের করতেই হবে, কারণ হাদিসের এমন একটা বিশাল একটা সাগরে আমরা জাপ দিতে যাচ্ছি যে সাবজেক্ট আমি মনে পড়ছে, আমি যখন আমাদের হাটহাজারীর ইফতার দরজা দিয়ে প্রতিদিন তো যাওয়া আসা হতো প্রায় 6 বার। তো এর পাশেই আমাদের উলুমে হাদিসের ডিপার্টমেন্ট। তো সেখানে লেখা ছিল একটা একজন আমাদের সালাফ একজন মুহাদ্দিসের কথা, যে কেউ যদি উলুমে হাদিস বিষয়ক জানতে চায় তাহলে আহ, সেটার ভাবার্থ, এই বাক্যটার ভাবার্থ হচ্ছে এরকম যে লাম ইয়াদরিকু হায়াতান, সে তার জীবন শেষ হয়ে যাবে তার উলুমে হাদিসের প্রত্যেকটা দরজা দিয়ে, যে সে যদি প্রবেশ করতে চায় তাহলে সে শেষ করতে পারবে না, বরং তার লাইফ চলে যাবে। সো এমনিতেই তো আমাদের শর্ট লাইফ নিয়ে আমরা এখন বসবাস করছি 60 থেকে 70, আর হাদিসের প্রায় 200টার মতো আলাদা দরজাই আছে।
সো এই বাক্যটা এখন আমি আজকে মনে পড়ছে আমার। সো এর জন্য যে বিষয়টা হাদিসের এই বিশাল একটা বিষয় আমরা শিখতে যাচ্ছি, এর জন্য যে প্রিন্সিপাল যে মূলনীতি গুলো আমরা যদি জানতে পারি, দাওয়াবেত গুলি যদি আগে ইনশাআল্লাহ আত্মস্থ করতে পারি, সো আমাদের ইলমে হাদিসের বিষয়ে সব যে শেষ করতে পারবো তা তো না, বরং আমরা হাদিসের এই সাগরে আমরা সাঁতার কাটতে পারবো ইনশাআল্লাহুল আজিজ। কারণ মডিউল গুলো এভাবেই ইনশাআল্লাহ আমি চেষ্টা করেছি বড়দের পরামর্শ নিয়ে, উস্তাজ আরো যারা আছেন তাদের পরামর্শক্রমে মডিউলটা আমি প্রণয়ন করেছি এভাবেই। সো যাতে আমাদের এই আলোচনাটা আপনারা এই কোর্সটার পর যেন আপনারা উলুমে হাদিসের উপর স্টাডি করাটা আপনাদের জন্য ইজি হয়ে যায়। আমি এটা কখনোই বলবো না যে উলুমে হাদিস নিয়ে আপনারা অনেক কিছু জেনে ফেলবেন এই কোর্স দ্বারা, বরং আমি বলবো যে আপনাদের কাছে একটা সাহস এবং রাস্তাটা কমপক্ষে চিনাতে পারি। কিন্তু চলতে হবে আমরা প্রত্যেকেই, আমি আমার এই পথে চলবো, আপনারা আপনাদের পথে চলবেন। তবে যদি এইসব ম্যাটেরিয়ালস গুলো কাজে লাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করেন আমাকে এবং এইসব ম্যাটেরিয়ালস কে এবং আপনাদেরকে, তাহলে ইনশাআল্লাহ এটা হয়তো একসময় উলুমে হাদিস এবং হাদিসের উপরে স্টাডিং এ আপনাকে আপনার কাছে হেল্প করতে পারে এই ম্যাটেরিয়ালস গুলা। সো ইনশাআল্লাহ আমরা কখনোই এটা নিয়ত করব না, যে আমিও কখনো এটা নিয়ত করি না যে আপনাদের বেচে সবচেয়ে কম পার্টিসিপেন্ট, কারণ আমরা উই বিলিভ ইন কোয়ালিটি নট দ্য কোয়ান্টিটি। সো আপনারা আপনাদের কোয়ান্টিটির বিচারে সবার চেয়ে আপার মোস্ট লেভেল, আর আমি সব বেচে আপনাদের কথাই আলোচনা করি যে আলহামদুলিল্লাহ আমাদের এখানে কয়েকজন ভাই আছেন, বিশেষ করে আরিফ ভাইয়ের কথাই বলে, আমার নামের সাথেও মিল সব ক্ষেত্রে। যদিও আমি উনার নামের সাথে মিল হলেও কিন্তু উনার স্টাডিয়াস মাইন্ড এবং সাথে সাথে যে একজন উম্মাহ হিসেবে কনসাসনেস, প্রত্যেক বিষয়ে যে ওনার জাগ্রত চেতনা, এই বিষয়ে আমি অনেকটা পিছিয়ে ওনার। সো আরিফ ভাইয়ের মতো মানুষ আমাদের এখানে আছেন, মাহমুদ ভাই আছেন কিনা তাও জানি না, আরো যারা ভাই আছেন আমি সঠিক জানি না। সো ওস্তাদ লজ্জা দেওয়ার কি দরকার? কোনো সমস্যা নাই, বাকি আরো কিছু বোন আছেন। সো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে এভরিথিং আপনারা বেস্ট। ওকে, সো মাঝখানে অনেক কিছু এক্সট্রা কথা বলে ফেলেছি, আসেন আমরা তাহলে আবারও আলোচনাটাকে গুছিয়ে ফেলি। অর্থাৎ হাদিসের উপর উলুমে হাদিসের এই কোর্সে আমরা ইন্ট্রোডাকশন মূলক আলোচনা করব প্রায় 60টি মডিউলে। আর আজকের প্রথম মডিউল হচ্ছে ওহী এবং হাদিসের পরিচিতি এবং নামকরণ এবং পার্থক্য ইনশাআল্লাহ। আসেন ফার্স্ট অফ অল আমরা কয়েকটি এই প্যাটার্নটা আমাদের মাথায় আগে বসিয়ে দেই, দেন আমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো। ওকে, ফার্স্ট অফ অল ওহী হচ্ছে দুই প্রকার। ওহী কয় প্রকার? দুই প্রকার, আমরা সকলেই জানি। একটা হচ্ছে ওহী মাতলু, আরেকটা হচ্ছে ওহী গায়রে মাতলু। ইয়েস, সো ওহী মাতলু এবং ওহী গায়রে মাতলু, এটা ফার্স্ট ওহীকে আমরা ক্লাসিফিকেশন করব কয় ভাগে? দুই দু ভাগে। ভাগে। ইয়েস, আচ্ছা মাতলু হচ্ছে, মাতলু থেকে একটাই বের হবে, তা হচ্ছে কোরআনুল কারীম। আর গায়রে মাতলু থেকে দুটা বের হবে, একটা হচ্ছে হাদিসে কুদসি এবং দ্বিতীয়টা হচ্ছে সুন্নাহ বা হাদিস, আমরা যেটাই বলি না কেন। সো আমরা এই প্যাটার্নটা আমাদের মাথায় রাখলাম। ফার্স্ট অফ অল দেখি আমরা, আমাদের বোনরাও আপনারা ইনশাআল্লাহ চেটিং এ থাকবেন। সো ওহী হচ্ছে ফার্স্ট কয় ভাগে ভাগ, আরিফ ভাইয়ের মাধ্যমে আমি ক্লিয়ার করে দিব আমাদের বোনদেরকে ইনশাআল্লাহ। সো আরিফ দুই ভাই ভাগে। একটু থাকতে হবে। জি, দুই ভাগে। কি দুই কি? ভাগে, মাতলু আর গায়রে মাতলু। ইয়েস, আচ্ছা তাহলে মাতলু থেকে কয়টা বের হবে? একটা কোরআন, একটা, হ্যাঁ। আর গায়ের মাতলু থেকে? দুইটা হাদিসে হ্যাঁ, কুদসি আর সুন্নাহ হাদিসে। সুন্নাহ। ওকে, সো এই বিষয়টা এবার আসেন মাতলু কাকে বলে, গায়ের মাতলু কাকে বলে, এই বিষয় নিয়ে আমরা এখন আগাই। তাহলে এই প্যাটার্নটা আপনাদের মাথায় রাখবেন। এবার আসেন আমরা ফার্স্ট শুরু করি ওহী থেকে। ওহী শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আল ইহা মা'নাহু আল ইলাম বিশাইই আলা ওয়াজহিল খাফা ওয়াস সারা। লিটারালি ভাবে ওহীটা মিন করে যে গোপনে কোনো কিছু অবগত করিয়ে দেওয়া বা প্রেরণ করা, ইলহাম, অবগতি, ইশারা, এই জাতীয় কিছু অর্থ শাব্দিক ভাবে ওহীটা মিন করে। আর উলুমে হাদিসের পরিভাষায় মুহাদ্দিসিনরা ওহীকে ওহীর ডেফিনিশন দিয়েছেন মুলতাকা আহলুল হাদিসে, এই গ্রন্থ থেকে এই ডেফিনিশনটি আছে যে হুয়া ইলামুল্লাহি লিআম্বিয়াইহি মা ইউরিদু ইবলাগিহি ইলাইহিম মিনাশ শারাইঈ ওয়াল আখবার বিতরিকিন খাফিয়্যিন। অর্থাৎ শরীয়ত সম্পর্কে অবগত করিয়ে দেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী এবং গণের নিকট যে ওহীটা, যে প্রত্যাদেশ প্রেরণ করেছেন, তাই হচ্ছে ওহী। আর এই বিতরিকাতিন খাফিয়্যিন মানে হচ্ছেন গোপনে, যেটা অন্য কেউ জানে না, যে এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চুজ করেছেন নবী হিসাবে বা রাসূল হিসাবে, তার সাথে আর আল্লাহর একটা ফ্যাক্ট এই বিষয়টা।
সো এই যে উনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন আহকাম বিষয়ক হালাল এবং হারাম এই জাতীয় বিষয়ক আল্লাহ অবহিত করান তার নবী এবং রাসূলকে। আর ওই অবহিতকরণকে কি বলা হয়? ইসলামী শরিয়ার পরিভাষা, এই সরি ইসলামিক শরিয়া না, হাদিসের পরিভাষায় কি বলা হয়? ওহী বলা হয়। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা স্বীয় নবী এবং রাসূলগণের নিকট যে ওহী প্রেরণ করেছেন তাই ওহী। এক কথায় ওহী হচ্ছে নবীদের উপর অবতীর্ণ আল্লাহর বাণী। ওহী এমন এক পবিত্র সূত্র যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পবিত্র বাণী কোন মনোনীত বান্দা ও রাসূলের প্রতি প্রেরণ করেন এবং সেই রাসূলের মাধ্যমে তা বিশ্বের মানুষের নিকট পৌঁছান। ওকে, সো এবার আসেন আমরা ওহীর পরিভাষাগত যে অর্থ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসাতে এটা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে এখানে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়িনা মিন বা'দিহি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম ও ইসমাঈল ও ইসহাক। এভাবে অনেক নবীদের নাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর বলেছেন যে আমি তাদের নিকট ওহী প্রেরণ করেছিলাম। যেমন আমি আপনার নিকট, ফার্স্ট অফ অল নবীজিকে লক্ষ্য করে বলছেন যে আমি আপনার নিকট এই ডিভাইন এই সেন্টেন্স গুলো আপনার নিকট রিভিলেশন করছি, যেমনই ভাবে আমি as I reveal this revelation, নবীজি এখানে নূহ আলাইহিস সালামের নামে এসেছে, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন, ইসহাক এবং ইয়াকুব এবং ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন, সুলাইমান এবং দাউদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো প্রত্যেক নবী আলাইহিস সালামদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী প্রেরণ করেছেন। আর সেম ওহীটা কার উপর প্রেরণ করেছেন? আল্লাহ কি জানান দিচ্ছেন এখানে? নবীজির উপর প্রেরণ করেছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক যে কোনো কিছুকে যেটা তার নিজস্ব চুজেন বান্দা অর্থাৎ একমাত্র নবী এবং রাসূলদের নিকট যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব নির্দেশ এবং যা আহকাম সংক্রান্ত যেসব বিধিবিধান নাজিল করেন, এটাই হচ্ছে ওহী। ফাইনালি এই ওহীর মধ্যে আমরা প্রত্যেক প্রকার ওহী, হাদিসে কুদসি, হাদিসে নববী বা কুরআন যেটা ওহী মাতলু, প্রত্যেক প্রকার ওহী কি এখানে এটা এখানে আছে না নেই বলেন? যে ডেফিনিশন আমরা দাঁড় করালাম এখানে প্রত্যেকটা ডেফিনিশনের ভিতরে প্রত্যেক প্রকার ওহী চলে আসছে, যেটা আমরা আগের স্লাইডে জানলাম, যেটা মাতলু আছে, গায়রে মাতলু আছে। গায়রে মাতলুর যেসব দুটা প্রকার সেটাও এর ভিতরে আছে, হাদিসে কুদসি বা হাদিস, আর মাতলুর মধ্যে যেটা কোরআন সেটাও এর ভিতরে আছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীজিকে পছন্দ করেছেন এবং এই নবীর মাধ্যমে বিশ্ববাসীকে জানান দিবেন বিভিন্ন আহকামগুলা, আর এই যে নবীজির মাধ্যমে যে নবীজিদেরকে জানান দিচ্ছেন সেটাকেই ওহী বলা হয়। সো ইনশাআল্লাহ হয়তো আমি বুঝাতে সক্ষম হয়েছে আপনাদের ওহীর ডেফিনিশনটা। এবার আসুন আমরা পরবর্তীতে আলোচনা স্কিপ করি, ওহীর প্রকারে যাই তাহলে। ওকে, সো এখন আসেন আমরা ওহীর প্রকার। আমরা ওহী কয় প্রকার জেনেছিলাম? ফার্স্ট অফ অল দুই প্রকার। দুই প্রকার, হ্যাঁ। তো প্রথম প্রকারের নাম কি? মাতলু। ইয়েস, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তাহলে মাতলু অর্থ হচ্ছে যার শব্দ এবং অর্থ উভয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রকাশ্য ওহীর মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকটে এসেছে। তাহলে ওহী মাতলু শব্দটার অর্থ হচ্ছে রিসাইটেড, হুইচ ইজ রিসাইটেড। এই রিসাইটেডটা হচ্ছে কার? আল্লাহ। এই রিসাইটেডের দুটা বিষয়, একটা হচ্ছে অর্থগত রিসাইটেড আর একটা হচ্ছে শব্দগত রিসাইটেড। তো শব্দগত এবং অর্থগত উভয়টা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে রিসাইটার কিনি? ওহী মাতলুর মধ্যে রিসাইটারটা কে, নবীজি না আল্লাহ? আল্লাহ। আল্লাহ, হ্যাঁ। তো এই প্রকার ওহীকে ওহী মাতলু বলে, আর এটা হচ্ছে একমাত্র কোরআনুল কারীম। সো কোরআনুল কারীম যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, তখন আমরা জানবো একটু পরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের উপর কোনো স্বাধীনতা থাকতো না নবীজির, বরং নবীজি হয়ে যেতেন লাইক একটা রেডিওর মতো হয়ে যেতেন। এই যে রেডিও, নবীজি একটা রেডিওর মতো হয়ে যেতেন। সো রেডিও থেকে যা শুনি আমরা, এটা কি রেডিও বলছে নাকি একজন জকি বলছে অন্য এর পিছন থেকে? কি মনে করি আমরা? জকি বলতেছে। হ্যাঁ, একজন রেডিও। তো রেডিওর কি কোনো ভূমিকা থাকে এই জায়গায়? রেডিওর ভূমিকা হচ্ছে জাস্ট সে তার মুখ দিয়ে বের করছে, তার স্পিকার দিয়ে বের করছে আমাদের কাছে, কিন্তু আমরা কখনো বলতে পারি না যে রেডিও এটা বলছে। আমরা কি বলি এটা রেডিও বলছে? এটা কখনো বলি না। সো সেম এই পয়েন্ট থেকে
যখন ওহিয়ে মাতলু অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শব্দ এবং অর্থ উভয়টা যখন যে বাক্যগুলো আছে কোরআনুল কারীমের প্রত্যেকটা বাক্যের শব্দগত এবং অর্থগত প্রত্যেকটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে এসেছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে জাস্ট বের হয়েছে। এক্ষেত্রে নবীজির এখানে কোনো নবীজির স্বাধীনতা ছিল না, বরং যাই হচ্ছে তাই বের হয়েছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দ এবং অর্থ সহ আক্ষরিকভাবে মুখস্থ করতেন এবং সাহাবায়ে কেরামদেরকেও মুখস্থ করাতেন এবং লিখাতেন সাথে সাথে। এটা লং হিস্ট্রি কোরআন কালেকশনের হিস্ট্রি, আমরা এটা উলুমুল কোরআনের আলোচনা। জাস্ট আমরা এটা বুঝতে পারলাম ওহিয়ে মাতলু, তাহলে ক্লিয়ার হয়েছে আমাদের আশা করি। অর্থাৎ ওহিয়ে মাতলু এক কথায় বলা হয় শব্দ এবং অর্থ উভয়টা কার শব্দ এবং অর্থ উভয়টা কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার আসুন 2 নম্বর ওহিয়ে গায়রে মাতলু। গায়ের শব্দটার অর্থই হচ্ছে অপোজিট বিষয়টা। সো গায়ের মাতলু যেটা মাতলু না, অর্থাৎ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শব্দ না, অর্থাৎ কোরআনুল কারীমের এই প্রকার ওহীকে হিকমা হিসাবে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সো গায়ের মাতলু হচ্ছে মূলত যেটার শব্দটা হচ্ছে আল্লাহর না, কিন্তু অর্থটা হচ্ছে আল্লাহর। মূল যে শব্দ এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাধীনতা ছিল, অর্থটা হচ্ছে আল্লাহর। এই বাক্যটা যেমন অর্থ আর শব্দের মধ্যে পার্থক্য ডিফারেন্স আমি আপনাদেরকে বলে দেই বিষয়টা। আমরা নেরেশন, ইংলিশের একটা গ্রামারের একটা চ্যাপ্টার আছে নেরেশন, রাইট? আপনাদের আশা করি জানেন, আপনাদের সকলেই জানেন। আপনাদেরকে বুঝাতে এই জন্য আমি সবচেয়ে কমফোর্ট ফিল করে, যেহেতু জেনারেল ব্যাকগ্রাউন্ডের। সো নেরেশন কয় প্রকার? ডিরেক্ট নেরেশন এবং ইনডিরেক্ট নেরেশন। ইয়েস, মাশাআল্লাহ মাহমুদ ভাই আসছে, আলহামদুলিল্লাহ। মেধাবী ছাত্র এখন এই দিচ্ছে, আওয়াজ দিচ্ছে আর কি, বুঝছেন? ভাই লাগা দিয়েন না। ওকে, সো শুকরিয়া, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম ব্যাক। ওকে, সো তাহলে এই যে নেরেশন, আমরা বলতে পারি যে ডিরেক্ট নেরেশন যেটা, এটা কোনটা হিসাবে আমরা বুঝাতে পারি? সরাসরি উক্তি। হ্যাঁ, সরাসরি উক্তি। যেমন মাহমুদ ভাই একটা কমেন্ট আমাদেরকে দিয়েছেন। সো মাহমুদ ভাই কমেন্ট দিয়েছেন, আমি এভাবে বললাম যে মাহমুদ ভাই এটা বলেছেন, তারপরে মাহমুদ ভাইয়ের বাক্যটা হুবহু আমি শুনিয়ে দিলাম। আর আরেকটি হচ্ছে মাহমুদ ভাই বলেছেন যে কোভিড-19 বাইরে যাওয়া উচিত না। সো আমি এই বাক্যটা এভাবে বললাম না যে মাহমুদ ভাই বলেছেন কোভিড-19 বাইরে যাওয়া উচিত না, তা না করে আমি বললাম যে হ্যাঁ বাইরে যাওয়া যাবে না, মাহমুদ ভাই এটা বলেছেন। সো এতে শব্দগত পরিবর্তন করলাম কিনা আমি? জি, পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ, কিন্তু অর্থগত পয়েন্ট থেকে কি কোনো পরিবর্তন আছে? আপনার মাহমুদ ভাই যেটা বুঝাতে চাচ্ছেন যে কোভিড-19 বাইরে না যাওয়াটাই হচ্ছে ওনার মূল মুখ্য। সো এটা আমার যদিও আমার এটা ডিফারেন্স অফ সেন্টেন্স, আমি বিভিন্ন সেন্টেন্স চুজ করেছি, কিন্তু অর্থ কি চেঞ্জ হয়ে গেছে? না, অর্থ চেঞ্জ হয় না। সো এটাকে, এই যে শব্দ হচ্ছে নবীজির আর অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এটাকে কোনটা বলে? এটা ওহীর 2 নম্বর ক্লাসিফিকেশনের গায়রে মাতলু বলে। জাযাকাল্লাহ। এবার আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থগত, যে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথাগুলা যে অর্থগতভাবে আল্লাহরই কথা, এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের প্রায় সেভারাল আয়াতে এটা বলেছেন। সময়ের কম, আমরা সবগুলা যাচ্ছি না। এটা আমরা পরবর্তী একটা টপিক আছে যেটা হাদিসকে যারা অস্বীকার করে তাদের বিষয়কে আমরা ওই পয়েন্টে আলোচনা করব আমরা। সো এখানে আছেন সূরা নাজমের একটি আয়াত হচ্ছে যথেষ্ট, সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজির সম্পর্কে আল্লাহ বলে আসছেন এবং এসে এখানে বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তির তাড়নায় কোনো কথা বলেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে না করে দিয়েছেন, তারপর প্রমাণ করছেন যে নবীজি কখনো কোনো কথা প্রবৃত্তি তাড়নায় বলেন না, বরং যা বলে থাকেন ইল্লা ওয়াহয়ু ইউহা, ইজ নাথিং বাট দ্য রিভেলেশন। বাংলাটা হচ্ছে এটাই, যে এটা হচ্ছে আর কিছুই না, বরং এটা হচ্ছে কেবল কি? ওহী। বিসমিল্লাহ। এবার তাহলে ওহিয়ে গায়রে মাতলুটার আমরা জানলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মুখ দিয়ে যাই বের হবে, এটা চাই শব্দগত না হলে এটা অর্থগত হিসাবে হাদিস, যেহেতু নবীজি নিজ থেকে কোনো কিছু বলেন না। ওকে, সো এবার আসেন তাহলে আমরা গায়রে মাতলু থেকে কয়টা বের হবে? দুইটা। কি কি? হাদিসে কুদসি হাদিসে আর কুদসি, সুন্নাহ। হাদিসে বা সুন্নাহ। হাদিস বা সুন্নাহ, এটাকে আমরা হাদিসে নববীও বলতে পারি। যাক, ওকে, সো হাদিসে কুদসির বিষয় আছেন।
হাদিসের কুদসি হচ্ছে যে হাদিসের মূল ভাব বা অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে এবং ভাষা বা শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে অপ্রকাশ্য ওহীর মাধ্যমে হয়, তবে তা হাদিসের কুদসি। এই হাদিসের ক্ষেত্রে ক্বাল আল্লাহু তাআলা বলে শুরু করা। এবার আপনারা ডিফারেন্স আমরা কেমনে খুঁজে পাবো যে এখানে আহ, 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 মূলত এখানে যেটা, সরি আমি একটু গুলিয়ে ফেলেছি গায়ের মাতলুর বিষয়টা। গায়ের মাতলুর মধ্যে আমরা যেটা বুঝাবো যে গায়ের মাতলু হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রিলেটেড। সো এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলবেন, চাই তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিন্তা চেতনা বা ইজতিহাদ বা কোনো বিষয়ে তার নিজস্ব কোনো কথা, এটাও ওহীর ভিতরে পড়ে যাবে। সূরা নাজমের আয়াতে তাই প্রমাণ হয়েছে। সো এটা এমন না যে শব্দগত বা শব্দগত নবীজির থাকবে আর অর্থগত আল্লাহর থাকবে, এটা হওয়া জরুরি না, বরং গায়রে মাতলু হওয়ার জন্য এটাই যথেষ্ট। সরি, আগের জায়গা থেকে আমি ফিরে এসেছি, আমি হয়তো আলোচনাটাকে একটু গুলিয়ে ফেলেছিলাম। সো গায়রে মাতলু দ্বারা এটাই উদ্দেশ্য যে যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রিলেটেড, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলবেন তাইও ওহী। কেন ওহী? কারণ নবীজি তার নিজ থেকে তার প্রবৃত্তির অনুসরণ থেকে কোনো কিছু বলেন না, বরং যাই বলে থাকেন আল্লাহই ঘোষণা দিয়েছেন এটা কি ওহী। সো সে পয়েন্ট থেকে এবার আসেন হাদিসে কুদসিকে আরো একটু আমরা এই জায়গায় হাদিসে কুদসিকে আরো একটা স্পেশালিস্টটা হচ্ছে যে অর্থটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। আগের কথাটা সম্পূর্ণ হাদিসে কুদসির বেলায় আসবে, অর্থাৎ অর্থটা কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আর শব্দটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। বুঝতে পারছি আমরা? জি জি। হ্যাঁ, তাহলে তাইসির মুস্তালাহিল হাদিস আমি এই বই থেকেই আপনাদেরকে বেশিরভাগ ইনশাআল্লাহ আলোচনা করব। তাইসির ডক্টর মোহাম্মদ তাহানের, এটা অত্যন্ত চমৎকার। যারা আরবি বুঝেন আপনারা অবশ্যই এই বইটা পড়বেন। আমি এই বইয়ের পিডিএফ ইনশাআল্লাহ আপনাদের ক্যাম্পাসে দিয়ে দিব, এবং এই বই থেকে মূলত আমার সামনেই আছে এই বইটা। সো এই বই থেকেই আপনাদেরকে দর্শ দেওয়া হবে ইনশাআল্লাহ। আর সাথে তো আছে হাদিস অধ্যয়নের মূলনীতি, আমি আপনারা হয়তো কালেক্ট করেছেন, এবং সাথে আমার বড় ভাই একজন হাটহাজারীর, ওনার মুখতাসার উলুমুল হাদিস, এটা খুব চমৎকার একটা আরবি, এই বিষয়টাও আছে। তারপর আমাদের শরহ নুখবাতুল ফিকির, এটা তো আছে ইবনে হাজার আসকালানির এটা যেটা আমাদের সালাফ সর্বপ্রথম এবং অথেন্টিক সবচেয়ে। সো এখন আসেন, তাহলে আমরা হাদিসে কুদসির ক্ষেত্রে যেটা আমরা জানলাম যে মূল ভাবটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, অর্থটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, শব্দটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক্ষেত্রে আমরা ডিফারেন্সটা হচ্ছে অন্যান্য হাদিসের হচ্ছে, এটা ডিফারেন্স হচ্ছে আমরা জানবো যে নবীজি নিজেই বলেছেন যে আল্লাহ এটা বলেছেন। নবীজি কেমন জানি যে নিরেশনের ক্ষেত্রে নবীজি এভাবে বলবেন, বলবেন যে একটা হাদিস যেমন মনে করেন আমরা সামনে জানবো হাদিসের কুদসির মধ্যে। সো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলবেন যে ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ এটি বলেছেন, তারপরে নবীজি তার বাক্য তিনি নবীজি মুখ থেকে বের হয়েছে। সো এই জাতীয় হাদিসগুলোকে হাদিসের কুদসি বলা হয়। এবার আসেন হাদিসে নববী নিয়ে আলোচনা করি। হাদিসে নববী হচ্ছে যেটার শব্দ এবং অর্থ উভয়টাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এবং এক্ষেত্রে নবীজির পূর্ণ স্বাধীনতা আছে, এবং তা অপ্রকাশ্য ওহীর মাধ্যমে হয়, তবে তাকে হাদিসে নববী বলেন। তা অপ্রকাশ্য ওহী, অর্থাৎ যেটা শব্দ এবং অর্থ, যে কোনো জিনিস সাহাবায়ে কেরাম নবীজিকে যা জিজ্ঞেস করেছেন, মনে করুন অনেক বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আনসারটা দিয়েছেন, এই আনসার কি প্রকাশ্য ওহী না অপ্রকাশ্য ওহী? সাথে সরাসরি কি জিবরাইল কি এসেছিলেন, নাকি নবীজি নিজের চেষ্টা থেকেও আনসার দিয়েছেন? অনেক ক্ষেত্রে আমরা এরকম জানি, আমরা ফিকহের ক্ষেত্রে আমরা জেনেছিলাম। সো এই বিষয়গুলো হচ্ছে মূলত, এটাও কোন প্রকারে পড়ে যাবে ওহীর ভিতরে? এটা কোন প্রকারে পড়ে যাবে? ওহীর ভিতরে পড়ে যাবে, যেহেতু নবীজি কোনো কিছু নার প্রবৃত্তি থেকে বলেন না, আল্লাহই বলেছেন। সো এজন্য হাদিসে নববী বলতে যেটা আমরা বুঝবো, যেটা শব্দ এবং অর্থ উভয়টা কার? নবীজির। ওকে ইনশাআল্লাহ, তাহলে আমরা আলোচনাটা তাহলে একটু পিছন থেকে আসেন, এবার আমরা দেখি বুঝি কিনা। তাহলে ওহী কাকে বলে? সর্বপ্রথম যে নবীজিদের, নবীগণের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রেভলিউশন, এই রেভলিউশন যে জায়েজ না জায়েজ শরিয়া সংক্রান্ত যেসব বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের মাধ্যমে মানব জাতিকে পৌঁছে দেন, এটাকে কি বলে? ওহী বলেন। হ্যাঁ, ওহী দুই প্রকার, মাতলু এবং গায়র মাতলু। মাতলুটা হচ্ছে শব্দ এবং অর্থ উভয়টা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এটা হচ্ছে কোরআন, অথবা এর আগে যেসব জাবুর, তাওরাত, ইনজিল যেগুলা এসেছিল প্রত্যেকটাই হচ্ছে ওহী মাতলুর ভিতরে। তারপর আসেন গায়রে মাতলুর ক্ষেত্রে আসেন। গায়রে মাতলু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেকশন না, বরং আল্লাহ যাকে পছন্দ করেছেন তার থেকে যা বের হবে, আল্লাহ যাকে পছন্দ করেছেন সেই নবী এবং রাসূল থেকে যা বের হবে, এটাই হচ্ছে ওহী গায়রে মাতলু।
কিন্তু এটা ওই প্রকারান্তরে এটা ওহির ভিতরের। এটা রেফারেন্সটা বলেন। সূরা নাজমের 3 এবং 4 নম্বর আয়াত। সূরা নাজমের 3-4 আয়াত। হ্যাঁ, কিন্তু হাদিসে কুদসিটা একটু কোরআনের কাছাকাছি, অর্থাৎ হাদিসের কুদসিটার মধ্যে একটি জিনিস আছে কোরআনের, আর একটি জিনিস নাই। কোন জিনিসটা আছে? শব্দ নাই, অর্থ আছে। কি আছে? শব্দ নাই, অর্থ আছে। শব্দ নাই, অর্থ আছে। আর হাদিস, শুধুমাত্র হাদিস বা সুন্নাহর মধ্যে শব্দ নাই, অর্থ নাই, প্রত্যেকটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসবে গায়রে মাতলু, অর্থাৎ প্রতিটা এই জায়গা থেকে আসবে, গায়রে মাতলু থেকে আসবে, যেটা এটা হচ্ছে সুন্নাহ বা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে বলবেন যেটা। কিন্তু সব মিলাইয়া হাদিসটা হচ্ছে কিসের মধ্যে তাহলে পড়লো? আমরা একটু ডায়াগ্রামটা দেখি। হাদিসটা কিসের মধ্যে? ওহির মধ্যে। হাদিসে কুদসিটাও ওহির মধ্যে, আর কোরআন তো আছেই ওহির মধ্যে। ওকে, সো জাযাকাল্লাহ। এবার আসেন আমরা লেটস মুভ ফরওয়ার্ড। ওকে, এবার আসেন কোরআন এবং হাদিসে কুদসির মধ্যে পার্থক্য। আমরা যেহেতু জানলাম একটু একটু লাইটলি ডিফারেন্স আছে কোরআন এবং হাদিসের কুদসির মধ্যে। জাস্ট এই ডিফারেন্সটা হচ্ছে আল্লাহ থেকেই এসেছে, কোরআনও আল্লাহ থেকে এসেছে, হাদিসে কুদসিও আল্লাহ থেকে এসেছে। পার্থক্য একটাই আমরা জানলাম, যে শব্দটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ ইচ্ছায় ব্যক্ত করেছেন, কিন্তু মূল অর্থটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে এসেছে, এবং নবীজি এইসব কথাগুলাকে আলাদাভাবে ডিফাইন করেছেন। আমাদের প্রায় হাদিসে কুদসি যেগুলো আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, স্লাইডে আছে। সো প্রায় আমাদের মুহাদ্দিসিনরা বলে গিয়েছেন, সালাফ মুহাদ্দিসিনরা বলে গিয়েছেন প্রায় 200 থেকে 300 হাদিসে কুদসি আছে। এই প্রত্যেকটা হাদিসে কুদসিটা এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আলাদা এগুলাকে নির্দিষ্ট করে দিয়েছেন, এবং বলেছেন যখন হাদিসে কুদসি যখন নবীজি বলতেন তখন কার রেফারেন্সে বলতেন? আল্লাহ আল্লাহ তাআলা। সুবহানাহু ওয়া তাআলার রেফারেন্স। কিন্তু স্বাভাবিক পর্যায়ে যখন তার মুখ থেকে যেসব কথা বের হতো এগুলাতে তিনি আল্লাহর রেফারেন্সে বলতেন না, তিনি তার কথা থেকে, তার মন থেকেই বলতেন। আর এটাই প্রকারান্তরে এটা ওহী, কারণ তিনি নবীজির প্রবৃত্তি থেকে কোনো কিছু বলেন না, এটা আমরা জানলাম। সো এবার আসেন তাহলে কোরআন এবং হাদিসের কুদসির পার্থক্যটা আমরা জেনে নেই। যেহেতু মূল সোর্স হচ্ছে এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে উভয়টাই এসেছে, কোরআন এবং হাদিসের কুদসি, যেটা ওহিয়া গায়রে মাতলুর ভিতরেরই। সো এই দুইটার মধ্যে যেহেতু সোর্স একই, কিন্তু ডিফারেন্স কোথায় আমরা এখানে সহজে বুঝতে পারবো। ফার্স্ট অফ অল, কোরআন জিবরাইল আলাইহিস সালাম ছাড়া নাজিল হয় নাই। লৌহে মাহফুজ থেকে যেটা অবতীর্ণ হয়েছে কোরআনটা কার মাধ্যমে এসেছে? জিবরাইল আলাইহিস সালামের। কিন্তু হাদিসে কুদসি এটা অনেক সময় ইলহাম বা স্বপ্ন যুগে এসেছে, এবং এর ভাষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যেটা আমরা জানলাম ভাষাটা শব্দগত নবীজির, অর্থগত আল্লাহর। এই জায়গা থেকে প্রথম পার্থক্য আমরা এভাবে করলাম। 2 নম্বর পার্থক্য, কোরআন ছাড়া, কোরআন তেলাওয়াত ছাড়া সালাত হবে? সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত যদি করি না আমরা, সালাত হবে? হবে না। হবে না। কিন্তু হ্যাঁ, আর হাদিসে কুদসি যদি সালাতে তেলাওয়াত করি তাহলে কি সালাত হবে? না। হবে না। জাযাকাল্লাহ। 3 নম্বর ডিফারেন্স হচ্ছে আল্লাহ তাআলা কোরআনকে নিয়ে চ্যালেঞ্জ করেছেন। কোরআনুল কারীমের প্রায় 3 দফা বা 4র্থ দফায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছেন। 4 স্টেপ বাই স্টেপ আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, কিন্তু হাদিসে কুদসিকে নিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করেন নাই। এটাও একটা পার্থক্য। অর্থাৎ আল্লাহর চ্যালেঞ্জটা ছিল এটা যে কোরআনকে কেউ, তোমরা পারলে, তোমাদের যদি সাহিত্য এত বেশি তোমরা লিটারেচার হয় থাকো তোমাদের ভাষার প্রতি, তাহলে তোমরা এর অনুরূপ একটা কিছু প্রডিউস করে দেখাও। সো এই চ্যালেঞ্জটা করেছেন শুধুমাত্র ওহিয়ে মাতলুর প্রতি, নাকি ওহিয়ে গায়রে মাতলুর হাদিসে কুদসির প্রতি? কোনটা? ওহিয়ে মাতলুর। মাতলুর জন্য। 4 নম্বর ডিফারেন্স হচ্ছে কোরআন তেলাওয়াতে স্পেসিফিক সওয়াব আছে, হাদিসে নবীজি বলেছেন, যেটা 10 রিওয়ার্ড ফর এভরিওয়ান লেটার অফ দ্য কোরআন। কিন্তু হাদিসে কুদসিতে এরকম কোনো সওয়াব নেই, যেটা কোরআনের ক্ষেত্রে যেটি আছে। তাহলে এই জায়গা থেকে ডিফারেন্স করলাম আমরা। 5 নম্বর, অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা নাজায়েজ। চাই এ পবিত্রতা হদসও হতে পারে, ফিকহের আলোচনা এখানে নিয়ে আসেন, চাই হদস হতে পারে অথবা জুনুবি হতে পারে, যেটা আপনাদেরকে ফার্স্ট বেচে ইনশাআল্লাহ আলোচনা হয়েছিল। সো উভয় অবস্থাতেই কোরআন স্পর্শ করা আমাদের জন্য জায়েজ না, এবং এটা মেজরিটি অফ ফুকাহা এবং উলামাদের মত এটা। আর পক্ষান্তরে হাদিসে কুদসিটা অপবিত্র অবস্থায় ইভেন আমাদের হায়েজ নেফাস ওয়ালি মহিলারা, বোনেরাও তারা স্পর্শ করতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা ডিফারেন্স গুলো এখানে তুলে ধরছি এই ডায়াগ্রামে। 6 নাম্বার হচ্ছে, কোরআন মজিদ হচ্ছে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গ্রেট একটা মিরাকল, কিন্তু হাদিসে কুদসি এটা মুজিজা না। আর সর্বশেষ পার্থক্য হচ্ছে, কোরআন অমান্য করলে কাফির হতে হবে, নিঃসন্দেহে সে কাফির। আর হাদিসে কুদসি অমান্য করলে সে কাফির হবে না, তবে সে ফাসিক হবে।
শরহুল আহাদিসিল কুদসিয়া 7 নম্বর পৃষ্ঠায় এই সুন্দর এই ডিফারেন্সটা তুলে ধরা হয়েছে। তাহলে হাদিসে কোরআন এবং হাদিসে কুদসির মধ্যে আমরা পার্থক্য জানলাম, যদিও তার সোর্সটা মূলত এক, তা আল্লাহ থেকেই যেহেতু এসেছে, তারপরে পার্থক্য এইসব জায়গায় আমরা আলোচনা করলাম। এবার আসেন আমরা আলোচনা অন্যান্য হাদিস এবং কুদসির মধ্যে পার্থক্য কি, অর্থাৎ এখন আলোচনাটা করছি পার্থক্যটা হচ্ছে তারা তাদের একই সিমিলার গোষ্ঠী, অর্থাৎ গায়রে মাতলু। গায়রে মাতলু থেকে যে দুটো আমরা জানলাম, হাদিসে কুদসি এবং হাদিসে নববী। এবার এই দুইটার মধ্যে ডিফারেন্সটা আমরা একটু বের করি। আল ওয়াসিত ফি উলুমিল হাদিস 225 নম্বর পৃষ্ঠায় এটা খুব সুন্দর করে দেওয়া আছে, মাত্র একটাই ডিফারেন্স। এটি হচ্ছে হাদিসে নববী কোন ক্ষেত্রে তা ওহী হবে, কোন ক্ষেত্রে হাদিসে নববীটা ওহী হয়ে যায়, আর অথবা তা নবীজির ইজতিহাদ হবে, কিন্তু হাদিসে কুদসি কেবল ওহী। সো এখানে দুটা বিষয়, কোন ক্ষেত্রে হাদিসে নববীটা ওহী হবে, যেমন অনেক ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সমাধান দেওয়ার জন্য ওহীর জন্য অপেক্ষা করতেন তিনি, আর অনেক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ফেলতেন দ্রুত। সো এই দুটাই হবে, হয়তো নবীজির ইজতিহাদ হবে, নবীজির চেষ্টা সাধনা করে কোনো কিছু বলা, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভিত্তি করে বলা, এই দুটাই হতে পারে। তাই হাদিস যেটা, এটা হচ্ছে ব্যাপক, এটার মধ্যে হাদিসে কুদসিও আছে এবং হাদিসে নববীও আছে, কিন্তু হাদিসে কুদসিটা কেবল নবীজির কোনো ইজতিহাদ নাই, কেবল এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে এসেছে, জাস্ট একটি পার্থক্য। এবার আসেন দা নাম্বার অফ হাদিসে কুদসি হচ্ছে, আমরা যদি অ্যাজ দ্য কম্পেয়ার টু দা অল দা হাদিসের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে হাদিসে কুদসি হচ্ছে সাগরে লবণের মতো, অর্থাৎ লক্ষ লক্ষ হাদিস, আর একদিকে হচ্ছে মাত্র 200 থেকে 300 হাদিসে কুদসি। তারপরে ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ বলেছেন মাত্র 100 থেকে 200 হতে পারে, আর অন্যান্য কিছু মুহাদ্দিসগণ বলেছেন তা বড়জোর 300 হতে পারে, 300। সো হাদিসে কুদসির উপর স্বতন্ত্র কিছু হাদিসের বই আছে, সেই বইগুলার নাম এখানে স্লাইডে নেই, তবে আপনারা চাইলে এই বইগুলা আপনারা কালেক্ট করে পড়তে পারেন। এখানে আমার আমি কিছু বইয়ের নোট করা আছে এখানে। হাদিসে কুদসির উপর স্বতন্ত্রভাবে কিছু বই আছে, সো এগুলাতে শুধুমাত্র হাদিসে কুদসিকে কম্পাইলেশন করা হয়েছে। ওকে, সো ইনশাআল্লাহ আসেন এখানে আমরা তাহলে সামনে আলোচনায় যাই। হাদিসে কুদসির সংখ্যা আমরা তাহলে সর্বমোট কয়টা পাইলাম? হাদিসে কুদসির বিষয়ে কয়টা হতে পারে আপনাদের মনে করুন, এই বিষয়ে যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় তাহলে কি বলবেন? 100 থেকে 200, সর্বোচ্চ 300 হতে পারে। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। উস্তাদ, গায়রে মাতলু আর হাদিসে নববী তো তাহলে একরকম হয়ে গেল না, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে ব্যক্ত করেছেন দুটাতেই। আচ্ছা, গায়রে মাতলু আর হাদিসে নববী তো একরকম, গায়রে মাতলু আর হাদিসে নববী তো একরকমই। যেটা আমরা ডিফাইন করলাম গায়রে মাতলুর মধ্যে একটা আছে যেটা একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজতিহাদ হতে পারে এবং আল্লাহ থেকে হতে পারে। আল্লাহ থেকে যদি হয় শুধু, এটা হচ্ছে হাদিসে কুদসি, এটাতে নবীজির নিজস্ব কোনো বক্তব্য নেই। আর যদি তা নিজস্ব ব্যক্তিগত বক্তব্য আছে, আল্লাহ থেকেও আছে, এটা হচ্ছে মূলত ওহী গায়রে মাতলু আর কি। জাযাকাল্লাহ। এবার আসেন তাহলে আমরা যাই, তাহলে টাইপ অফ গেটিং ডাউন অফ ওহী। তাহলে ওহীর আলোচনা আমরা আবার চলে যাচ্ছি। মূলত মাঝখানে আমরা প্রায় আলোচনার এই জায়গা শেষ করে এসেছি। ওহী, মাতলু, গায়রে মাতলু পরিস্থিতি, কোরআনের সংজ্ঞা, হাদিসে কুদসি এবং হাদিস সুন্নাহ এবং হাদিস, এই বিষয়গুলো জানলাম আমরা। এবার আবার ওহী থেকে আবার আমরা ওহীকে ফোকাস করে আরো কিছু আলোচনা করছি এখানে। অর্থাৎ ওহী মাতলু যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ কোরআনুল কারীম, তো এই কোরআনুল কারীম নাজিল হওয়ার কয়েক প্রকার হতে পারে এই ওহীটা। অর্থাৎ এখানে আমরা এটা বলতে পারি না যে কোরআনুল কারীম শুধু। টাইপ অফ গেটিং ডাউন অফ ওহী, অর্থাৎ সব প্রকার ওহী নবীদের নিকট 3 ভাবে এসেছে। সব প্রকার ওহী নবীদের নিকট কয় ভাবে এসেছে? 3 ভাবে। 3 ভাবে। এক নম্বর হচ্ছে, আমার সাথে বলুন, ওহিয়ে কলবি। ওহী কলবি। 2 নম্বর ওয়াহিয়ে কালামে ইলাহি। ওহী কালামে ইলাহি। 3 নম্বর ওয়াহিয়ে মালাকি। ওহী মালাকি। আপনারা যদি লিটারালি শব্দগুলোর অর্থ মনে রাখতে পারেন তাহলে সহজ। কালবুন শব্দের অর্থ হচ্ছে অন্তরে, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে যেটা আসছে, এবং এটাকে আমাদের দেখি আপনারা বুঝে থাকলে বলেন প্লিজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে যেটা আসছে, যেটার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং জিবরাইল আলাইহিস সালাম নেই, এটাকে হাদিসে গায়রে মাতলুর কোনটা? এটা শুধু হাদিস না হাদিসে কুদসি?
ওস্তাদ আমি ওহিয়ে কাল শুনতে পাইনি, একটু আবার বলবেন, সাউন্ডের সমস্যা হয়েছিল একটু। ইয়েস, যেটা বুঝাতে চাচ্ছি যে ওহিয়ের সব প্রকার ওহিয়ে, চাই এটা মাতলু হবে অথবা গায়ের মাতলু হবে, যে কোনো ওহি হোক, কুরআন হোক বা কুদসি হোক বা হাদিসে নবী হোক, এই তিন প্রকার ওহিটা প্রত্যেক নবীদের নিকট তারা এই সব ওহিগুলা তারা আমাদের কাছে পৌঁছিয়েছিলেন তিনটা ওয়ে দিয়ে। কয়টা ওয়ের মাধ্যমে? তিনটা তিনটা ওয়ে। ওয়ের ওর মাধ্যমে। মাধ্যমে। এর মধ্যে প্রথমটা হচ্ছে অন্তরে, তাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা নবীগণের অন্তরে যেটা ভাসমান হতো তা তারা বলে দিতেন। সো এই প্রকার এটাকে কি এটা এক প্রকার। দ্বিতীয় প্রকার হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আসতো, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আসতো। আর তিন নাম্বার হচ্ছে যেটা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এটা ডেলিভারি হতো। সো প্রথমটা যেটা স্বয়ং নবীজির অন্তর থেকে আল্লাহ অন্তরকে ভাসমান করে দিতেন এবং নবীজির নিজ থেকে বলতেন নবীরা। এটাকে কোন হাদিসের কোনটার মধ্যে ফেলবো আমরা, কুদসির মধ্যে নাকি হাদিসে, শুধু হাদিসের মধ্যে? হাদিসে নববী, হাদিসে নবীর মধ্যে ফেলবো। আর ওহিয়ে কালামে এলাহিটা কোনটা মূলত? এটা হাদিসে কুদসি। হ্যাঁ, হাদিসে কুদসি হতে পারে অথবা ওহিয়া জিব্রাইলের মাধ্যমে যেটা এটা কোরআন ওহিয়ে মাতলু হতে পারে। অর্থাৎ আমরা এটা বুঝতে পারলাম এবং এটা কোরআনুল কারীমের সূরা সূরার 51 নম্বর আয়াতে আরো সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এই আয়াত পড়লে একদম ক্লিয়ার হয়ে যাবে। ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়া আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইজনিহি মা ইয়াশা ইন্নাহু আলিয়্যুন হাকীম। কোনো মানুষের জন্য এমন হওয়ার নয় যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন, এরকম বিষয়টা এরকম না, বরং আল্লাহ ওহির মাধ্যমে কথা বলবেন অথবা পর্দার অন্তরাল থেকে আল্লাহ কথা বলবেন অথবা তিনি কোনো দূত প্রেরণ করবেন। তাহলে ওহির মাধ্যমে যেটা কথা বলবেন ওহিয়ে কালবি আমরা ধরে নিয়েছি, এখানে মুফাসসিররা যেটা বলেছেন পর্দার অন্তরাল থেকে যেটা, এটা হচ্ছে কালামে এলাহি। অর্থাৎ মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা, এই মেরাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছিলেন আড়াল থেকেই, এবং অথবা তিনি কোনো দূত প্রেরণ করবেন অর্থাৎ জিবরাইলের মাধ্যমে। এই তিনটা ওয়ে দিয়ে এই দুনিয়াতে যত নবী আম্বিয়া আলাইহিস সালাম এসেছেন তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেসেজটাকে আমাদের পর্যন্ত ডেলিভারি দিতেন অথবা সেই সমকালীন মানুষদের মধ্যে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিতেন এই তিনটা প্রসেসের মাধ্যমে। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে প্রসেস গুলা এসেছে এবার আমরা এইগুলা জানবো, যেটা একমাত্র আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শুধুমাত্র নির্দিষ্ট। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওয়াহীর নুজুলের প্রকারভেদ সম্পর্কে আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ প্রায় 60টা পদ্ধতি বলেছেন। কয়টা ওয়ে দিয়েছেন এখানে আল্লামা ইবনুল কাইয়িম? 60টি ওয়ে, যেটা একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যেটা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যেটা আমরা বলতে পারি, অর্থাৎ ওহী, যে ওহীটা এটা চাই ওহী মাতলু হবে অথবা ওহী গায়রে মাতলুই হবে, যেটি হোক না কেন। মূলত এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কোন প্রসেসে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যেসব মেসেজ, ডিভাইন রিভেলেশন গুলা ডেলিভারি দিতেন। সো আমার ধারণা, আমি শিওর না যে এটাতে ওহিয়ে মাতলু না ওহিয়ে গায়রে মাতলু, এটা আমি অনেক চেষ্টা করেছিলাম আজকে এটা জানতে। আমার কিছু মুহাদ্দিস, আমার তেমন ফ্রেন্ড নাই, আমাদের সব তো মুফতি ফ্রেন্ড। সো তারপরে আমি ইনশাআল্লাহ এটা জানবো। তো আপাতত আমি এটা বলতে পারি যে আমার অন্তরে এটাই সায় দিচ্ছে, আর আপনারাও আশা করি বুঝতে পারবেন, এটা হচ্ছে ওহিয়ে মাতলুই ধরা যেতে পারে। অর্থাৎ কোরআনুল কারীম আমাদের মধ্যে এসেছে এই 60টি প্রসেসের মাধ্যমে। এর মধ্যে এক নাম্বার আরিফ ভাই পড়ে যান তো প্লিজ, 60টি প্রসেসটা বলে যান। প্রথমটা হচ্ছে সত্য স্বপ্নের মাধ্যমে। জি। দ্বিতীয় ভাবে হচ্ছে ফেরেশতা অদৃশ্য অবস্থান থেকে। হুম। তৃতীয় প্রকার হচ্ছে ফেরেশতা মানুষের আকৃতি ধারণ পূর্বক। জি। চৌথ প্রকার হচ্ছে ঘন্টার টুনটুন ধ্বনির মতো ধ্বনি হবে। হুম হুম পঞ্চম প্রকার ফেরেশতা নিজস্ব জন্মগত আকৃতিতে। হুম হুম ষষ্ঠ প্রকার আল্লাহ কর্তৃক সরাসরি হুকুমের মাধ্যমে, যেমন মেরাজ। হুম। আর সপ্তম প্রকার আল্লাহর সাথে ফেস টু ফেস সাক্ষাৎ। হ্যাঁ, আল্লাহর সাথে ফেস টু ফেস সাক্ষাৎ, যেটা এটা হচ্ছে অন্যান্য নবীদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এটা হয় নাই। অন্যান্য নবীদের ক্ষেত্রে যেটা হয়েছে, অর্থাৎ মুসা আলাইহিস সালামের সাথে বা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হয়েছিল কিনা, মুসা আলাইহিস সালামের সাথে এটা পপুলার। সো এভাবে ওহির যে 60টি ধাপ, যেটা ওহি প্রেরণের নুজুলের প্রকারভেদ, এটা আমরা মনে রাখতে হবে গুলায় যাতে না ফেলি। একটা হচ্ছে ওহির প্রকারভেদ, আরেকটা ওহি নুজুল অর্থাৎ গেটিং ডাউন, যেটা অবতীর্ণ হওয়ার প্রকারভেদ, একটা প্রসেস। এই 60টি প্রসেস, সত্য, স্বপ্ন, ফেরেশতা অদৃশ্য অবস্থান থেকে তিনি কথা বলেছেন অথবা তিনি সরাসরি মানুষের আকৃতি ধারণা করেই তিনি সরাসরি এসেছেন মানুষের বেশে, আর অথবা ঘন্টার টুনটুন ধ্বনির মতো। এবং এই চতুর্থ প্রকার ওহী যেটা, এটা সবচেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কষ্ট দিত এই ওহীটা।
যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘন্টা টুনটুন আসতেন তখন নবীজির চেহারা বিবর্ণ হয়ে যেত, ফেইলিং করতেন নবীজি, এবং যখন ওহী বন্ধ হয়ে যেত তখন নবীজির ঘাম ঝরে পড়তো। এবার আসুন আমরা একটা বুখারীর প্রথম হাদিসটা, বুখারীর একদম ফার্স্ট আমরা কি বের করি, প্রথম হাদিসটাই বুখারীর আমরা বের করি ইনশাআল্লাহ, আমরা এই বিষয়টা বুঝতে পারবো ইনশাআল্লাহ। এই যে আহ, বুখারীর একদম ফার্স্ট চ্যাপ্টারটা কি বলেন তো, এখানে কি দেখতে পাচ্ছি আমরা, ওহী সূচনা ওই অধ্যায়। সূচনা হ্যাঁ, প্রায় 60টা হাদিস আছে এই চ্যাপ্টারে। কয়টা হাদিস আছে? 60টা হাদিস। আবার আসেন আমরা একটু ভিতরে যাই। 60টা হাদিসের মধ্যে ফার্স্ট হাদিস তো নিয়ত নিয়ে, অন্তরকে খালিস করা। 2 নম্বর হাদিসটা দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, একটু পড়েন হাদিসটা। উম্মুল হ্যাঁ মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনার নিকট ওহী কি রূপে আসে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন কোন সময় তা ঘন্টা বাজার মতো আমার নিকট আসে, আর এটি আমার উপর সবচেয়ে বেদনাদায়ক হয়, এবং তা শেষ হতেই মালাক ফেরেশতা যা বলেন তা আমি মুখস্থ করে নেই। আবার কখনো মালাক মানুষের রূপ ধারণ করে আমার সাথে কথা বলেন, তিনি যা বলেন আমি তা মুখস্থ করে নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তীব্র শীতের সময় ওয়াহী নাযিলরত অবস্থায় তাকে দেখেছি। ওয়াহী শেষ আহ হলেই তার ললাট হতে ঘাম ঝরে পড়তো। তাহলে এখানে দুইটা কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। একটা হচ্ছে মালাক তিনি মানুষের রূপ ধারণ করে আসতেন, অথবা ঘন্টির মতো করে আসতেন। দুটা কারণ আমরা পেলাম, তাই না? এবার আসেন 3 নম্বর হাদিসে চাই, অনেক লম্বা হাদিস, প্রথমেই একটু পড়লেই হবে। এটাও আম্মা জান থেকে বর্ণিত। সর্বোত্তম যে ওহী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আছে, এটা কি রকম ছিল? এই ওহীটা ছিল কিসে? নিদ্রা অবস্থায়, বাস্তব স্বপ্ন রূপে। তিনি যে স্বপ্নই দেখতেন তা একবারে প্রভাতের আলোর নিয়ে প্রকাশিত হতো। বুখারীতে ইমাম বুখারী শুরুতেই এই কাইফা কানা বাদুল ওয়াহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা এই চ্যাপ্টারের ভিতরে এই সব হাদিসগুলা নিয়ে এসেছেন। এভাবে আরেকটা হাদিসে আমরা জানি যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ফেরেশতাকে দেখেছেন। এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একদা আমি হাঁটছিলাম, হঠাৎ আসমান থেকে একটা শব্দ শুনতে পেয়েছি, আমার দৃষ্টি উপরে তুললাম, দেখলাম সেই ফেরেশতা যিনি হেরা গুহায় আমার নিকটে এসেছিলেন, আসমান ও জমিনের মধ্যে একটা বিশাল আসনে উপবিষ্ট। এতে আমি শঙ্কিত হলাম, অবিলম্বে আমি ফিরে এসে বললাম আমাকে চাদর দ্বারা আবৃত করুন। তারপর ওই যে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, এই যে ওহীটা যেটা আসলো, সূরা মুদ্দাসসির যেটা আসলো প্রথম আয়াতগুলা, এই আয়াতগুলা সরাসরি ফেরেশতা আসছিলেন, তাই না? বিষয়টা আমরা হাদিসে যেটা জানলাম। এভাবে হাদিসের তাহলে ওহী নুজুল ও ওহী অবতীর্ণ হওয়ার প্রসেসটা কয়টা সর্বমোট? 7টা। 7টা। এখন আপনারা এই 7টা এভাবে কি করে নেবেন। ওকে, এইগুলো হচ্ছে সাপ্লিমেন্টারি আলোচনা। আমাদের মূল আলোচনা এখন যাচ্ছি আমরা। তাহলে আমরা জানলাম আজকের আলোচনা ছিল কি, ওহীর পরিচিতি, এবং 2 নম্বর পয়েন্ট ছিল হাদিসের পরিচিতি। তাহলে ওহীর পরিচিতি আমরা জানলাম, ওহীর প্রকারভেদও আমরা জানলাম। তাহলে ফার্স্ট অফ অল ওহী কয় প্রকার? 2 প্রকার, 2 প্রকার। হ্যাঁ, কি কি? মাতলু আর গায়রে মাতলু। হ্যাঁ, আর গায়রে মাতলু দ্বারা কি কি বের হয় গায়রে মাতলু থেকে? দুইটা, কোরআন। হাদিসে হ্যাঁ কুদসি আর হ্যাঁ, হাদিসে কুদসি এবং হাদিস। ইয়াস হাদিসে নববী। আর ওহী মাতলু থেকে কোরআন। একটাই কোরআন। হ্যাঁ, এবার আমরা তারপরে আলোচনা করলাম আমরা ওহী হাদিসে কুদসি কাকে বলে, এবং হাদিসে নববী কাকে বলে, আর হাদিসে মাতলু কাকে বলে, এই ওহী মাতলু কাকে বলে। সো এই বিষয়টা নিয়ে আলোচনা শেষ, ওহীর আলোচনা শেষ। এবার বলেন ওহীর প্রসেস কয়টা টোটাল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী অবতীর্ণ হওয়ার প্রসেস হচ্ছে 7টা। আল্লামা ইবনুল কাইয়িম যেটা বলেছেন, খুব সুন্দর হাদিস থেকে তিনি বের করেছেন। আর এমনিতেই সব ওভারঅল এই 7টাকে আমরা কয়টা পয়েন্টে ঢুকাতে পারি? 3টা। 3টাতে ঢুকাতে পারি। এর মধ্যে একটা হচ্ছে হয় আল্লাহ আড়াল থেকে কথা বলেছেন, অথবা ফেরেশতার মাধ্যমে কথা বলেছেন, অথবা অন্তরে ঢেলে দিয়েছেন। ওকে, সো ইনশাআল্লাহ আসেন আমরা সামনে যাই। এবার আসেন আমাদের আলোচনা 2 নম্বর পয়েন্ট, মূল টপিকের 2 নম্বর পয়েন্ট ছিল হাদিস পরিচিতি। হাদিস পরিচিতি, আল হাদিস ফি লিসানিল আরব আল জাদীদু মিনাল আশিয়া। হাদিস হচ্ছে, হাদিসের অর্থ হচ্ছে নতুন। আল্লাহর কালামটা হচ্ছে কাদিম, যেটা পুরাতন। আর এর বিপরীতে হচ্ছে, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে এটা বলতেন, তখন এটাকে হাদিস বলে নামকরণ করা হয়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বাণী অপেক্ষাকৃত এটা নতুন হচ্ছে, এই জন্য নতুনের ইংলিশ এই আরবিটাই হচ্ছে হাদিস।
আর সংবাদকেও আমরা হাদিস বলা হয়, কারণ সংবাদ হচ্ছে নিত্য নতুন সংবাদ প্রথম নতুন বের হচ্ছে। মুখের কথাও হাদিস, কারণ এগুলো নতুন নতুন করে অস্তিত্ব লাভ করে, মানুষের মুখের কথা এক এক সময় নতুন নতুন করে আসে। আর এ হিসেবে কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা জাসিয়াতে, ফাবি আইয়ি হাদিসিন বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। আচ্ছা, আল্লাহ ও তার আয়াতের পর আর কোন কথায় তারা বিশ্বাস করবে? সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাকে, হাদিসের লিটারালি যে মিন কথা, যে মিনিংটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিয়ে এসেছেন। আর হাদিসের পারিভাষিক অর্থ হচ্ছে ইসতিলাহি উলামা দের মধ্যে মা উযিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরিরিন আও ওয়াসফি খালকিয়্যিন আও খুলুকিয়্যিন। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আমার সাথে বলুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, এবং তার অ্যাকশন, কর্ম, তার কর্ম, এবং তার সম্মতি, সাইলেন্ট অ্যাপ্রুভাল, সম্মতি, এবং তার সম্মতি, এবং তার চারিত্রিক গুণগান এবং সৃষ্টিগত বৈশিষ্ট্যকে হাদিস বলা হয়। এবং তার চারিত্রিক গুণগান ও সৃষ্টিগত বৈশিষ্ট্যকে হাদিস বলা হয়। মুস্তালাহুল হাদিস লিল জুরজানি বা লুমহাত মিন তারিখি সুন্নাহ এবং মেজর অফ মুহাদ্দিসরা এভাবে সুন্দর করে এই ডেফিনিশনটা দিয়েছেন। তাহলে এই ডেফিনিশন আমরা জানলাম পাঁচটা, ওভারঅল পাঁচটা জিনিস জানলাম। পাঁচটা জিনিসকে হাদিস বলে: কথা, কাজ, এবং নবীজির সাইলেন্ট অ্যাপ্রুভাল, আর তারপর নবীজির কিছু গুণ, চারিত্রিক গুণ হতে পারে, সৃষ্টিগত গুণ হতে পারে। চারিত্রিক গুণ, নবীজি যেমন কিভাবে খানা খেতেন, এটা হাদিসের ভিতরের না, ভিতরের না, কি বলেন আপনারা? ভিতরের। ভিতরের। এবং সৃষ্টিগত কিছু বৈশিষ্ট্য, নবীজির সৃষ্টিগত বৈশিষ্ট্য, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেন কিভাবে, আমরা হাদিসে জানতে পারি এটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে, তার চুল কিভাবে ছিল, এবং তার চেহারা কিভাবে ছিল, তার আঙ্গুল কিভাবে ছিল, এভাবে টু দা পয়েন্ট আমরা আলাদা একটা হাদিসের গ্রন্থ পাই। এই গ্রন্থটার নাম কি বলেন তো? শামাইলে তিরমিজি। 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 সো শামাইলে তিরমিজির এইগুলাও হাদিসের ভিতরের পড়ছে কিনা বলেন, হাদিসের সংজ্ঞা অনুযায়ী? হ্যাঁ, পড়ছে। হ্যাঁ, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজে বলেছেন যে আমি হচ্ছে গুলগাল চেহারা, এবং আমার চেহারা হচ্ছে পূর্ণিমার চাঁদে নিয়ে, যেভাবে শামাইলে তিরমিজির হাদিসগুলা, এগুলাতে স্বয়ং নবীজি বলেছেন এরকম কিছু আছে? না, নবীজি বলেন না, নাই। না। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিগত বৈশিষ্ট্যকে সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন। সো এটাও হাদিসের ভিতরে আছে না নেই? হাদিসের সংজ্ঞা অনুযায়ী আছে। আছে। তাহলে এটা সৃষ্টিগত বৈশিষ্ট্য না গুণগত বৈশিষ্ট্য? কোনটা? সৃষ্টিগত গুণগত বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য, সৃষ্টিগত। না, সৃষ্টিগত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে এভাবেই সৃষ্টি করেছেন সুন্দর করে। তারপরে চারিত্রিক বৈশিষ্ট্য যেটা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কথা বলতেন, কিভাবে খেতেন, এটা আমরা জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইটিকেটস গুলা, এবং তিনি চেয়ার টেবিলে খাবার খেতেন না, এ জাতীয় যতগুলো হাদিস আছে, এটা নবীজির চরিত্র ছিল। মানুষের সাথে কিভাবে তিনি মুআমালা করতেন, কিভাবে কথা বলতেন, এই জাতীয় গুলাও হাদিসের ভিতরে। এই দুইটা জিনিস সাবসিডিয়ারি হিসাবে হাদিসের ভিতরেই আসবে। কিন্তু মূল পয়েন্টটা হচ্ছে হাদিসের মূল যেটা হাদিসের মূল বডি, এটা হচ্ছে তিনটা। কি কি? কথা, কর্ম, সম্মতি। বলেন, কথা, কর্ম, সম্মতি। কথা, কর্ম, সম্মতি। কথা, কর্ম, হ্যাঁ, সম্মতি। এবার তাহলে কথা সংক্রান্ত নবীজি যেসব হাদিস, এটাকে বলে কওলি হাদিস। বলেন, এটাকে কি হাদিস বলে? কওলি হাদিস। যেহেতু একদম নতুন সাবজেক্ট আপনাদের, এর জন্য একটু বেশি এভাবে মেমোরাইজিং করতে হবে। তা যেহেতু এটা উসুলের আলোচনা, এটা মুখস্থ করতে হবে। তাহলে কওলি হাদিস যতগুলা হচ্ছে, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যেমন নবীজি বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস আমরা আজকেই দেখলাম। এটা যে নিশ্চয় আমলসমূহ নির্ভর করে নিয়তের উপর। সো এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। এটাকে আপনারা কি বলবেন? নবীজি কাজ বুঝাচ্ছে এই কথা দিয়ে, নাকি কথা বুঝাচ্ছে? কথা বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে এটাকে কোন হাদিস? ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা কোন হাদিসের মধ্যে পড়ছে? এটা কওলি হাদিস। কওলি হাদিসের মধ্যে পড়ছে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা তার থেকে বিব্রত হয়েছে। আমরা অনেক ক্ষেত্রে বেশিরভাগ কওলি হাদিসই পাই। যেমন সাহাবীর নির্ণয় বলেছেন যে সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজি থেকে শুনেছি, নবীজি এটা বলেছেন। যত জায়গায় কালা রাসূল আছে, তত জায়গায় কালা মানে কালা শব্দের অর্থ হচ্ছে বলা, বলেছেন। আর এটা হচ্ছে কওলি হাদিসের ভিতরে। ফি'লি হাদিস হচ্ছে কর্ম থেকে এসেছে, ফি'লি হাদিস। এই 2 নাম্বার পয়েন্ট, কর্ম থেকে যেটা এসেছে, এটা সম্পূর্ণ ফি'লি হাদিস হবে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়েছেন, পড়ার পর কি বলেছেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে তোমরা সালাত পড়তে দেখেছো, ঠিক তেমনি ভাবে তোমরা সালাত পড়ো, তাই না? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিষয়টা, এই হাদিসটা কি আমরা কোন হিসাবে, কোন ক্যাটাগরির মধ্যে ফেলবো?
কথার ক্যাটাগরি নাকি কাজের ক্যাটাগরিতে? কাজের ক্যাটাগরি। কাজের ক্যাটাগরি। হ্যাঁ, তাহলে এই কাজের আরবিটি হচ্ছে ফেআইল, আপনারা জানেন, সেই হিসাবে এটা ফেআইলি হাদিস, আর এটা কর্মগত হাদিস, এটাও একটা হাদিসে পড়ছে, তবে এই হাদিসের ক্যাটাগরি হচ্ছে ফেআইলি হাদিস। এবার তাকরিরি হাদিস। তাকরির মানে হচ্ছে সাইলেন্ট অ্যাপ্রুভাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম কোনো একটা অ্যাক্টিভেশন করেছেন এবং নবীজি এটাকে নিষেধ করেন নাই। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুপ পাওয়া গিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই চুপ পাওয়া যাওয়ার কারণে এটা কি হয়ে যাবে, অটোমেটিক্যালি এটা হাদিস হয়ে যাবে। তবে এই হাদিসটা কোন ক্যাটাগরিতে আসবে? তাকরিরি, যেটা হচ্ছে তাকরিরি হাদিস। সমর্থনমূলক হাদিস। এরকমও হাদিস অনেক আছে, যেমন সাহাবায়ে কেরাম তিনি যেমন সাহাবায়ে কেরাম অনেক আমরা হাদিস পাবো সামনে। যেমন একজন সাহাবী বলবেন এভাবে, হয়তো যে বলবেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এভাবে ওযু করেছি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাধা দেন নাই, তখন এটাও হয়ে যাবে, এটাও হাদিস হয়ে যাবে নবীজির। তবে এই হাদিসটা কোন প্রকারের মধ্যে থাকবে? তাকরিরি। তাকরিরি 3 প্রকার, 3 আচ্ছা, নম্বর। তাহলে হাদিসের সংজ্ঞা থেকে আমরা বের করলাম হাদিসের ক্যাটাগরি কয়টা? 3 প্রকার। মৌলিকভাবে তিনটা আর কি, ওই দুইটাও আসে। ওকে, সো তাহলে আমরা হাদিসের সংজ্ঞা এবং পরিচিতি জানলাম। এবার আছেন হাদিসের, এটা হাদিসের দুইটা বিষয় আছে। একটা হাদিসের এখানে দুইটা বিষয় আমরা জানবো। একটা হচ্ছে হাদিস নির্দিষ্ট অর্থে এবং আরেকটা ব্যাপক অর্থে। বলেন, নির্দিষ্ট অর্থে এবং কি অর্থে? ব্যাপক অর্থে। ব্যাপক অর্থে। আচ্ছা, নির্দিষ্ট অর্থে যেটা, নির্দিষ্ট অর্থে যেটা আপনারা বুঝতে পারছেন এখানে, একটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সম্মতি বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ, এই প্রত্যেকটা শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নির্দিষ্ট থাকবে। এটাই হবে কেবল হাদিস। এটাও একটা হাদিসের ডিফিনিশন, ঠিক আছে? বুঝতে পারছি তো আমরা? সালাফ থেকে এভাবে এসেছে, কোনো সমস্যা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং আমাদের সালাফ যারা খায়রুল কুরুন থেকেও এটা এভাবে এসেছে। 2 নম্বর মুহাদ্দিসিনরা এটাও বলেছেন যে হাদিসকে ব্যাপক করতে নেওয়া যায়। ব্যাপক করতে হচ্ছে নবীজি এবং সাহাবা এবং তাবেঈন, তিনটা যুগ, যেটা নবীজি বলেছেন খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হচ্ছে সর্বোত্তম যুগ, ও সুম্মা ইয়ালুনাহুম, তার পরবর্তী যুগ মানে সাহাবায়ে কেরামের যুগ, সুম্মা ইয়ালুনাহুম, তার পরবর্তী যুগ মানে তাবেঈনদের যুগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই তিনটা যুগ উত্তম যুগ এবং এই তিনটা যুগের মাধ্যমে আমাদের দ্বীনের আহকামগুলো প্রমাণিত হবে। বুঝতে পারছি আমরা? ফিতনায় ছিল না, গোল্ডেন দা হেইডে অফ দা ইসলামিক হিস্ট্রি, এটা স্বর্ণযুগ ছিল। তাহলে অনেক মুহাদ্দিসে কেরাম হাদিসের ডেফিনিশনের মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করেন যে ব্যাপক অর্থে, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কথা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কাজ আছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও তাকরীর মৌন সম্মতি আছে। সাথে সাথে কার আসবে? সাহাবায়ে কেরামের কথা। আমার সাথে বলুন, সাহাবায়ে কেরামের কথা। সাহাবা একরামের কথা। হ্যাঁ, সাহাবায়ে কেরামের কাজ, সাহাবা একরামের কাজ, সাহাবায়ে কেরামের মৌন সম্মতি। সাহাবা একরামের মৌন সম্মতি। এটা কি হবে? ব্যাপক অর্থে এটা কি হবে? হাদিস। ব্যাপক অর্থে এটা হাদিস হবে। হ্যাঁ, তারপরে আরেকটা আসেন তাবেঈনদের কথা, তাবেঈনদের কথা, তাবেঈনদের কাজ তাবেঈনদের কাজ এবং তাবেঈনদের মৌন সম্মতি। তাবেঈনদের মৌন সম্মতি। তাহলে এটাও ব্যাপক করতে কি হয়ে যাবে? হাদিস হবে। এবার আপনারা দেখি কামিং স্লাইডের কথাটা দেখে এখন বুঝতে পারেন কিনা। তাহলে এই 3 পয়েন্ট নবীজি, সাহাবা, তাবেঈন, ব্যাপক করতে যদি ধরি তাহলে হাদিসের টোটাল কয় প্রকার হাদিস হবে বলেন? 3 প্রকার। না 3 প্রকার। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3টা, সাহাবা থেকে 3টা, তাবেঈন থেকে 3টা, এই 3 ব্যাপক করতে নিলে হাদিসের টোটাল কয় প্রকার গিয়ে দাঁড়াবে? কোন বোন বলেন প্লিজ। 9 প্রকার। 9 প্রকার দাঁড়াবে। তাহলে এবার আসেন এই স্লাইডে আমরা এই স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি? হাদিস 9 প্রকার। কয় প্রকার হাদিস? ব্যাপক করতে হাদিস সর্বমোট কয় প্রকার? 9 প্রকার। ওস্তাদ, 9 প্রকার। এর আগের স্লাইড ওই যে মারফু মাওকুফ ওই কথাগুলো তো আসছে। ওকে, সো তাহলে ব্যাপক করতে হাদিসের সর্বমোট কয় প্রকার হবে? 9 প্রকার। 9 প্রকার। দেখি 1 মিনিটে পড়ে যান তো প্লিজ 9 প্রকারটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌন সম্মতি, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কথা, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কাজ, সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের মৌন সম্মতি, তাবিঈদের কাজ, তাবিঈদের কথা, তাবিঈদের কাজ, তাবিঈদের মৌন সম্মতি। হ্যাঁ, এটা হচ্ছে হাদিসের নির্দিষ্ট অর্থে নাকি ব্যাপক অর্থে? ব্যাপক অর্থে।
হ্যাঁ, তাহলে ব্যাপক করতে যখন আপনাদেরকে জিজ্ঞেস করা হবে ব্যাপক করতে হাদিস কয় প্রকার, তখন আমরা নিয়ে আসবো এটা। মোট কথা হাদিসের হাদিস কাকে বলে, হাদিসের প্রকার এটা দুইভাবে, একটা নির্দিষ্ট আর একটা ব্যাপক। নির্দিষ্টকে বলে খাস, আর ব্যাপক হচ্ছে আম, ব্যাপক। এবার আসেন, তবে ব্যাপক করতে যদি হাদিসকে মিন করা হয়, তাহলে আমাদেরকে অবশ্যই এটা উল্লেখ করতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি যদি ব্যাপক করতে হাদিসকে ধরে নেই, তাহলে অবশ্যই আমাদের মুহাদ্দিসিনরা তারা ডিফাইন করেছেন এভাবে যে যখন যে হাদিসটা নবীজি থেকে আসবে, তখন তারা এই হাদিসের সাথে একটা শব্দ, একটা টাইটেল জুড়িয়ে দিতেন। এই টাইটেলের নামটা কি? এরো থেকে বলেন আপনারা, এই টাইটেলের নামটা কি? মারফু। মারফু। তাহলে বলা হয় হাদিসে মারফু। যখন বলা হবে আপনাদেরকে হাদিসে মারফু, এটা কি সাহাবাদের নাকি তাবেঈনদের না নবীজিদের, তখন এটা আপনারা কি বলবেন বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার যখন বলা হবে হাদিসে মারফু, এটা কি ব্যাপকের প্রকারের নাকি নির্দিষ্টের প্রকারের, তখন কি বলবেন? ব্যাপকের প্রকার। ব্যাপকের প্রকার। তাহলে আমরা হাদিসের মধ্যে অনেক সামনে আমরা হাদিস জানবো, যে হাদিসের শেষাংশে দেখবেন আমাদের মুহাদ্দিসিন ইমামরা তারা জুড়ে দিবেন যে এটা হাদিসে মারফু, তখন যাতে আমাদের কনফিউশনে না পড়তে হয়। এবার আসেন 2 নাম্বার, সাহাবা থেকে যেটা আমরা অবশ্যই যেসব কথা সাহাবাদের থেকে বর্ণনা করব, এটাকে সাথে সাথে কি বলতে হবে, টাইটেলটা কি দিতে হবে? হাদিসে মাওকুফ। মাওকুফ। হ্যাঁ, তাহলে যখনই হাদিসে মাওকুফ আমরা জানবো, তখনই বুঝতে পারবো যে এটা ব্যাপক অর্থে মিন করা হয়েছে এজন্য, আর এটা হচ্ছে সাহাবাদের কথা, তবে এটাও হাদিসের ভিতরে। আর তাবেঈনদের কথা যখন আসবে, এটাকে কি বলা হবে? মাকতুব। মাকতুব। ওকে, ইনশাআল্লাহ এবার আসেন আমরা এই জায়গায় এই স্লাইডে আবারও চলে আসি আমাদের। তাহলে ব্যাপক করতে হাদিসে ইমাম সাখাওয়ী রাহিমাহুল্লাহ থেকে এবং কাওয়াইদ ফি উলুমিল হাদিস, অনেক একটা উলুমে হাদিসের সবচেয়ে জাফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহর অত্যন্ত একটা বড় উলুমে হাদিসের উপর গবেষণালব্ধ একটা বই। সো তিনিও এটা বলেছেন, এবং এই বিষয়টা নিয়ে ব্যাপক করতে যারা ইমাম সাখাবী এবং আল্লামা তিবি সহ আরো জমহুর মুহাদ্দিসিনরা, তারা দুইটাই হাদিস দ্বারা দুইটাই মিন করে থাকেন। হয়তো তা নির্দিষ্ট কোরআনে মিন করবেন অথবা ব্যাপক। আর ব্যাপক করতে মিন করলে অবশ্যই তারা আমরা জানি হাদিসে জুড়ে দিতেন তারা হাদিসে মারফু, হাদিসে মারফু, তারপর হাদিসে কোনটা মাওকুফ এবং মাকতুব। হ্যাঁ, তাহলে আমরা একটু 20 সেকেন্ড পরে ফেলি, 2 মিনিট আছে, উস্তাদ চলে আসছেন আজকে, উস্তাদ এখান থেকে ক্লাস নেবেন। তাহলে হাদিসে মারফু, মাওকুফ, মাকতু বলেন। ব্যাপক করতে হাদিস 3 প্রকার, মারফু, মাওকুফ, মাকতু। ব্যাপক করতে হাদিস 3 প্রকার, মারফু, মাওকুফ, মাকতু। হ্যাঁ, তাহলে ব্যাপক করতে মিন করলে হাদিসে মারফু হচ্ছে যে হাদিসের সনদটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আমরা যদি উপর থেকে যাই, আমাদের আজকের হাদিস থেকে নিয়ে যদি আমরা চেইনটা টানি, পিছনের চেইনগুলো যদি টানি, তাহলে ম্যান টু ম্যান, রাউই টু রাউই, বর্ণনাকারী টু বর্ণনাকারী দিয়ে দাঁড়াবে শেষে কোথায়, কোন পর্যন্ত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে। আর যদি হাদিসে মাওকুফটা দাঁড়াবে কার পর্যন্ত গিয়ে? সাহাবাদের পর্যন্ত। হ্যাঁ, আর মাকতুটা দাঁড়াবে কার পর্যন্ত গিয়ে? তাবেঈনদের পর্যন্ত। ওকে, সো এই ছিল আজকের আলোচনা। আমরা আজকের তাহলে হাদিসের বিষয় আমরা জানলাম, আর আগামী মডিউলে আমরা হাদিসের কিছু কাছাকাছি অর্থের পরিভাষা জানবো ইনশাআল্লাহ। সো আজকের আলোচনাতে আপনারা কোনো প্রশ্ন থাকলে 1 মিনিট করতে পারেন ইনশাআল্লাহ। 1 মিনিট, উস্তাদ চলে আসছেন, আপনারা 1 মিনিটে কোনো প্রশ্ন থাকতে পারেন। তাহলে আজকে আপনাদের বিষয়টা দেখুন প্লিজ। এখানে আজকের বিষয় ছিল হাদিসের ওহী এবং হাদিস পরিচিতি, নামকরণ এবং পার্থক্য। তো আমরা হাদিস পরিচিতি পর্যন্ত জানলাম, ওহী এবং হাদিস পরিচিতি, নামকরণ এবং পার্থক্য বাকি থাকলো আমাদের। হাদিসের অন্যান্য কিছু নাম আছে এবং পার্থক্য, প্রত্যেকটার পার্থক্য নিয়ে আমরা আলোচনা করব। তো হাদিসের পরিচিতিতে আমরা হাদিসের ডেফিনিশন জানলাম, এবং হাদিসের ডেফিনিশন আমরা দিতে গেলে অবশ্যই আমরা দুভাবে দিব, একটা হচ্ছে নির্দিষ্ট অর্থে, আরেকটা ব্যাপক অর্থে। যখন নির্দিষ্ট অর্থে হাদিসের ডেফিনিশন দিব, তখন আমরা কি বলবো? যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং সম্মতি, এবং তার সৃষ্টিগত এবং তার চরিত্রগত বৈশিষ্ট্য, এটাও হাদিসের ভিতরে, এভাবে ডেফিনিশন দিব। আর এই নির্দিষ্ট থেকে হাদিস, কয় ধরনের হাদিস বের হবে? নির্দিষ্ট পয়েন্ট থেকে যদি হাদিসকে ডিফাইন করি, তাহলে কয় প্রকার হাদিস বের হবে? 3 প্রকার। হাদিসে কওলি, হাদিসে ফি'লি আর তাকরিরি। হাদিসে তাকরিরি। ওকে, জাযাকুমুল্লাহ। আর যদি ব্যাপক করতে আমি হাদিসকে মিন করি, তাহলে কয় প্রকার বের হবে? আবারও 3 প্রকার। কি কি? মারফু, মাওকুফ, মাকতু। মাকতু। মাশাআল্লাহ, তাহলে হাদিসের উপরে টোটাল একটা ওভারঅল ধারণা হয়েছে তো আমাদের, না? ইনশাআল্লাহ সামনে আরো হবে। আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ। শিওর ম্যাটেরিয়ালস অবশ্যই দিব ইনশাআল্লাহ, যারা আপনাদের বেঁচে যারা আছেন। জি
হাদিসেও কি সিঙ্গেল কোর্সে ভর্তি হয়েছে নাকি? হাদিসের সিঙ্গেল কোর্সে জানি না আমি সঠিক, 25 জন দেখা যাচ্ছে, তার মানে হয়তো হয়েছেন কেউ আপনাদের অনেক, হয়তো হয়েছে, হতে পারেন 25 জন দেখা যাচ্ছে। সো জাযাকাল্লাহ। ওকে, ইনশাআল্লাহ আমরা তাহলে পরবর্তী ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে এই মডিউলটা একটু আমরা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনাকে আমার জন্য ইজি করে দেন, যাতে আপনাদেরকে সহজে বোঝাতে পারে, এবং এই আলোচনাগুলোকে কবুল করেন, ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন, বেনিফিটেড হওয়ার তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও জয়েন দেন, উস্তাদ আসছেন। জাযাকাল্লাহ।